ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বের হওয়া বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। এর সুফল পাবে বাংলাদেশও। ঊর্ধ্বমুখী উৎপাদন ব্যয়ে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা শিল্প উদ্যোক্তাদের। তবে এজন্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। বিশ্বে প্রতিদিন 10 কোটি 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রয়োজন হয়, যার প্রায় 35 লাখ ব্যারেল বা 4% যোগান দেয় আরব আমিরাত। তেল উৎপাদন ও বাজার নিয়ন্ত্রক দেশগুলোর জোট ওপেকের সদস্যপদ থেকে 6 দশকের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে দেশটি, যা কার্যকর হচ্ছে মের শুরু থেকেই। তথ্য বলছে বছরে প্রায় 15 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করে বাংলাদেশ, যার সিংহভাগই আসে ওপেকের সৌদি আরব এবং আরব আমিরাত থেকে। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গেল এক বছরে সৌদি থেকে 7,20,000 আর আমিরাত থেকে এসেছে 6,20,000 মেট্রিক টন জ্বালানি তেল। শিল্প উদ্যোক্তারা বলছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানির বাজার অস্থির। জোটের কোটার বাইরে এসে আরব আমিরাত উৎপাদন বাড়ালে তা দাম বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন তারা। যখন তারা ওপেক্স প্লাস থেকে বের হয়ে যায়, তাদের উৎপাদনটা বাড়বে, এর জন্য কিছুটা সময় দরকার। যখন সাপ্লাইটা বেড়ে যাবে, হয়তো বা তেলের দাম আবার নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আছে। বাট এইগুলো সবগুলোই কিন্তু বাট কিন্তু উপর ডিপেন্ড করতেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ রুট স্বাভাবিক হলে জ্বালানি তেলের বিশ্ববাজারে বড় ইতিবাচক পরিবর্তন হবে। যেটা এখন $110-115 চলছে, সেটা এই ওপেক থেকে এমিরেটস বের হয়ে যাওয়ার ফলে 60-ও নেমে যেতে পারে। এই যুদ্ধ যতদিন চলবে, হরমুজ প্রণালী বন্ধ থাকলে এটার বড় ধরনের কোনো একটা ইম্প্যাক্ট হওয়ার সুযোগ নাই। তবে সৌদি আরব আরব আমিরাত দ্বন্দ্বে ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়লে সরবরাহ আবারও বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়ে বিকল্প জ্বালানি কূটনীতি জোরদারের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।